অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণীদের ঘর বলা হয়, কিন্তু এই জঙ্গল খুবই সুন্দর এবং রহস্যময় হবার জন্য মানুষ এখানে ভ্রমণ করতে এবং অজানাকে জানার উদ্দেশ্যে যেতে পছন্দ করে। তবে আপনি যদি এখানকার আক্রমণাত্মক প্রাণীদের সম্পর্কে জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে যেতে চাইবেন না। আর যদি না জেনে থাকেন, তবে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 6, ইলেকট্রিক ইল। অ্যামাজনের নদী কিংবা ছোট বড় জলাশয়ে বসবাস করা ইলেকট্রিক ইল অ্যামাজনের সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলির মধ্যে একটি বলে মনে করা হয়, কারণ এই প্রাণীর দেহে উৎপন্ন হওয়া কারেন্ট যে কোনো প্রাণীকে শক দিয়ে নিমেষেই মেরে ফেলতে পারে। এদের দেহে মোটামুটি 600 ভোল্ট কারেন্ট উৎপন্ন হয়, যেটা যে কোনো প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এরা জলের মধ্যে থেকে যে শুধুমাত্র ইলেকট্রিক শক দিতে পারে এমন নয়, জলের উপরেও এরা যে কোনো প্রাণীকে শক দিয়ে মেরে ফেলতে পারে, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরা জলের মধ্যে থেকে তাদের খাদ্য শিকার করার প্রধান কৌশল এদের দেহে উৎপন্ন হওয়া কারেন্ট তাদের আশেপাশে থাকা প্রাণীকে শক দিয়ে মেরে ফেলে এবং শিকারে পরিণত করে। নাম্বার 5, র্যাটেল স্নেক। যদিও অ্যামাজনের গভীরে বহু প্রকার বিষধর সাপ বসবাস করে, কিন্তু এই সমস্ত বিষধর সাপেদের মধ্যে র্যাটেল স্নেককে সবচেয়ে প্রথমে রাখা হয়। তাছাড়া পৃথিবীর সমস্ত বিষধর সাপেদের মধ্যেও এই সাপকে রাখা হয়। এমনটা বলা হয়, র্যাটেল স্নেক যদি একবার কাউকে কামড়ায়, তবে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো অসম্ভব। অ্যামাজনের গভীরে অধিক পরিমাণে র্যাটেল স্নেক বসবাস করে। এছাড়া অ্যামাজনে এমন কিছু বিষধর প্রাণী রয়েছে যাদের জন্য অ্যামাজনকে বিষধর প্রাণীদের ঘরও বলা হয়। এই সমস্ত বিষধর প্রাণীদের সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 4, ওয়েন্ডারিং স্পাইডার। এই ছোট প্রাণীকেও বিপজ্জনক প্রাণীদের তালিকায় রাখা হয়েছে। যদিও এরা সাইজে ছোট, কিন্তু এদের বিষের দিক থেকে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এদের বিষের প্রভাব এতটাই মারাত্মক, যার জন্য এই ছোট্ট প্রাণী যে কোনো বৃহতাকার প্রাণীকে এক কামড়ে মেরে ফেলতে পারে। আমাদের আশেপাশে যে সমস্ত স্পাইডার আমরা দেখে থাকি, সেগুলি যদিও খুবই সাধারণ, কিন্তু অ্যামাজনের স্পাইডার খুবই আক্রমণাত্মক। এদের বিষের অ্যান্টিডোজ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, যার ফলে এদের কামড়ে যে কোনো মানুষের মৃত্যু নিশ্চিত। নাম্বার 3, পয়জন ডার্ট ফ্রগ। আপনি কখনো ভাবতে পেরেছেন ঘরের কোণেই থাকা এই ফ্রগ বিষধর প্রাণীদের মধ্যে থাকতে পারে? যদিও আমাদের আশেপাশে বসবাস করা এই সমস্ত ব্যাঙ বিষধর হয় না, কিন্তু অ্যামাজনের জঙ্গলে বসবাস করা এই সমস্ত ব্যাঙ এতটাই বিষধর, যার জন্য এদের নাম পয়জন ডার্ট ফ্রগ রাখা হয়েছে। এদের গায়ের রং নীল এবং লাল রঙের হয়ে থাকে, যার জন্য এদেরকে দেখতে খুবই চমৎকার লাগে। এদের সুন্দরতায় সকল প্রাণী এবং মানুষের বিপদ ডেকে আনতে পারে। এদের মারাত্মক বিষ মোটামুটি 10টি মানুষকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। নাম্বার 2, জাগুয়ার। চিতার মতন গায়ে দড়াকাটা দাগ বিশিষ্ট এই প্রাণী অ্যামাজন জঙ্গলকে কাঁপিয়ে রাখে। এদের ভয়ে জঙ্গলের যে কোনো ছোট বড় প্রাণী থরথর করে কাঁপতে থাকে। জাগুয়ার অ্যামাজন জঙ্গলের 80 থেকেও বেশি প্রজাতির প্রাণীকে খেয়ে ফেলে, এমনকি জলের কুমিরকেও এরা ভয় পায় না। সুযোগ পেলেই আক্রমণ করে জঙ্গলে টেনে নিয়ে যায়। ক্যাট ফ্যামিলির অন্তর্ভুক্ত এই প্রাণী স্বভাবের দিক থেকে খুবই হিংস্র এবং নির্দয় একটি প্রাণী। এরা জঙ্গলের বড় বড় প্রাণীকে শিকার করে তাদের খাদ্য বানায়, কিন্তু এদেরকে শিকার করার মতন সাহস অ্যামাজনের কোনো প্রাণী করতে পারে না। নাম্বার 1, ব্ল্যাক কেইমেন ক্রোকোডাইল। যদি কুমিরের কোনো পৃথিবী থাকতো, তবে ব্ল্যাক কেইমেন ক্রোকোডাইল সেখানকার রাজা হতো। অ্যামাজন জঙ্গলে বসবাস করা এই কুমির অন্যান্য কুমিরের থেকে অনেক বেশি আক্রমণাত্মক। এদের বাইট ফোর্স এতটাই বেশি, যার জন্য যে কোনো প্রাণীকে নিমেষেই আক্রমণ করতে পারে ও খুব সহজে সেই প্রাণীকে জঙ্গলকে পৌঁছে দিতে পারে। এদের গায়ের রং কালো হবার কারণে এরা জলের মধ্যে খুব সহজে লুকিয়ে থাকতে পারে। এমনটা করার কারণ, জলাশয়ে জল খেতে আসা প্রাণীকে ধরার জন্য জলের মধ্যে ঘাত মেরে বসে থাকে, যার জন্য জঙ্গলের বড় বড় প্রাণীকেও খুব সহজে হামলা করে তাদেরকে শিকারে পরিণত করতে পারে। এই সমস্ত প্রাণীগুলি ছাড়াও অ্যামাজনে এমনও কিছু প্রাণী রয়েছে যারা প্রচণ্ড বিষধর ও আক্রমণাত্মক। তবে আপনি যদি অ্যামাজনের এই সমস্ত প্রাণীকে দেখতে চান এবং জঙ্গলের হিংস্র প্রাণীদের সম্পর্কে জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন। আজকের ভিডিও এতটাই। অ্যামাজনের কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন।